যে সকাল প্রায় 10:30 বাজে, আমি দেখুন অর্ধেক রান্না করে গ্রিন টি আর মুড়ি বাদাম নিয়ে বসে পড়েছি খেতে। ভাবলাম এই ফাঁকে চা খেতে খেতে একটা ছোট্ট ভিডিও করে নিই, যেটা শেয়ার করতে পারবো। এই সময় একটু গ্রিন টি খাই আমি। আসলে আমার এই সময় অত নেশা ছিল না, আমার হাজব্যান্ডের পাল্লায় পড়ে আমারও এখন চায়ের নেশা হয়ে গেছে। এই 10:30 11টা বাজলেই মনে হয় একটু চা খাই, আর সাথে একটু মুড়ি আর বাদাম নিয়ে নিয়েছি। এই মুড়ি বাদাম দিয়ে চা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর আমি বাদাম খেতে সত্যি কথা ভীষণ ভালোবাসি। বিট নুন দিয়ে বাদাম ছাড়িয়ে ছাড়িয়ে খোসা শুদ্ধ বাদাম আমার যে কী ফেভারিট আমি কী বলবো। যাই হোক, আমার এই চাটা খেয়ে তারপর আবার বাকি রান্নাটা আমি করব। আমি দুটো পদ রান্না করে এসেছি। ওই ক্যাপসিকাম দিয়ে ব্রোকলি দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি, আর বড়া দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়েছি। আর এরপরে ডিম আলুর ঝোল করব, কষা করব ডিম আলু দিয়ে। ডিম আলু সব সিদ্ধ করে ছাড়িয়ে রেখে এসেছি। ওই চাটা খাওয়ার পরে তারপরে আমি রান্নাঘরে গিয়ে ওই রান্নাটা সারবো। ভাবলাম এই ফাঁকে আপনাদের সাথে একটু গল্প করে নিই, আর আমার চাটাও খাওয়া হয়ে যাবে। এই জন্যই চলে এলাম যে একটা ভিডিও করে নিই। আর কি রান্নার সব জোগাড় এটা করে আবার আমাদের আজকে রান্নাবান্না সেরে একটু খেয়ে একটু বেরোতে হবে। একটু ডাক্তারের কাছে যাব, দাঁতের ডাক্তারের কাছে যাই। যেন রান্নাটা যতটা তাড়াতাড়ি পারি করে ফেললেই ভালো হয়। এতক্ষণে রান্না হয়ে যেত, কিন্তু ওই যে আবার চায়ের নেশা হয়ে গেছে। এখন ভাবলাম একটু চাটা খেয়েই নিই। আর আমার হাজব্যান্ড তো মানে 10:30 11টা বাজলেই চা খেতেই হবে তার। সকাল দিয়ে 3-4 বার চা তার খাওয়া হয়ে গেছে, আমি এই সেকেন্ড বার খাচ্ছি আর কি। যাই হোক, আমার চা খাওয়াও হয়ে গেল। এখন যাব রান্নাঘরে। এবার রান্নাঘরে গিয়ে বাকি রান্নাটাও সেরে ফেলি, চলুন যাই। এই যে দুটো পদ রান্না হয়ে রয়েছে, বড়া আলুর ঝোল, আর এই যে ব্রোকলি দিয়ে সব কিছুতে একটা চচ্চড়ি মতো, আর আলু ডিম সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো শুধু একটু পিস করে কেটে নেব। আর এই যে মশলা ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ কেটে নিয়েছি, সব কিছু করে নিয়েছি। এখন কড়াইয়ে ডিম দিয়ে এই ডিমটা ভেজে, আলু ভেজে, যেমন পেঁয়াজ রসুন সাঁতলে ডিমের ঝোলটা কষা কষা করে নেব। তাহলেই আজকে রান্নার পাট শেষ হয়ে যাবে। আসলে রান্না তো করতেই হবে বলুন, রান্নাঘরে প্রচুর কাজ থাকে, এটা ওটা করতে করতে অনেকটা টাইমই চলে যায়, যত কম রান্নাই হোক না কেন। কাটাকুটি গোছানো, তারপর আবার রান্না হয়ে যাওয়ার পরে গোছানো, অনেকটাই কাজ। কিন্তু কী আর করা যাবে, খেতে গেলে তো করতেই হবে, আর খাওয়াতেও হবে। তাই রান্নাটা তো সবারই আছে। এটা তাই জন্য আমার মনে হয় যত সকাল সকাল রান্নাটা সেরে ফেলবো, ততই মনে হয় কাজ থেকে মানে আজকের মতো কাজটা শেষ হয়ে গেল। তাই জন্য আমি খুবই চেষ্টা করি সকাল সকাল রান্নাটা করে বাকি কাজগুলো করতে। তখন সারাদিন মনে হয় ফ্রি, যেখানে খুশি যাওয়া যায়। এই জন্য আমি কাজটা ফেলে রাখতে পছন্দ করি না, আমি খুব তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি। হ্যাঁ, এই যে দেখুন আমার রান্না, এই টমেটো দিয়ে সাতলালে একটু সামান্য জল দেব, ব্যাস তাহলেই তো হয়ে যাবে। রান্না করতে আর কতক্ষণ, ওই কাটাকুটি গুছানোটাই বেশি সময় লাগে, রান্না করতে আর খেতে সময় লাগে না। খেতে তো 5 মিনিটে খাওয়া হয়ে যায়, কিন্তু রান্না করা, এই গোছানো, এই করতে করতে সারাদিন কেটে যায়। তবে আমি সকাল থেকে যেহেতু ধরি, আমি 11টার মধ্যে এই কাজটা সেরে নিই। কখনো হয়তো 10-15 মিনিট দেরি হয়, কিন্তু ওই যে আমাদের বাজার যাওয়া থাকে, শপিং সেন্টার যাওয়া থাকে, তারপরে ঘোরা আছে, সব কিছু নিয়েই কখনো মুভি দেখতে চলে যাই, এসব মিলেই চেষ্টা করি খুব তাড়াতাড়ি কাজটা করে নিতে। আর আমার হাজবেন্ডও পছন্দ করে না সারাদিন রান্নাঘরে থাকা, খালি বলবে চলো এই রান্নাঘরে কী করছো, চলো বেরো, এরকম করে বলে আমারও সেটা অভ্যেস হয়ে গেছে। মানে একদম ডিসিপ্লিন লাইফ যাকে বলে, আর্মি লাইফ একদম, ওদের যেমন আর্মিতে ডিসিপ্লিনড একেবারে, সেরকম আমারও সেরকম হয়ে গেছি আমিও ওর সাথে সাথে। যাই হোক, এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আমার ডিমের ঝোল প্রায় রেডি। এখন একটু গরম মশলা দেবো, একটু জল দিয়ে একটুখানি জলটা টানিয়ে নেব, কারণ এত জল আমাদের লাগবে না, দুটো পদ আছে। আর এইটা হলেই হয়ে যায়, তার মধ্যে একটু জলটা নিয়ে গরম মশলা দিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই করতে করতেই তারপরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ব্যাস রান্না কমপ্লিট। এটা নামিয়ে নেব, তারপরে তাড়াতাড়ি করে আজকে 1টার সময় খেয়েও নেব। খেয়ে নিয়ে আবার দুজনে বেরোতে হবে বললাম। এই যে খেতে দিয়ে দিয়েছি,
দুজনে এখন ওকেও বেড়ে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। এখন খেয়ে নেব, খাওয়ার পরে তারপরে আমরা বেরোবো। যাই হোক, আমাদের দৈনন্দিন জীবনে আমরা কী করি সকাল থেকে সবই আপনাদের সাথে শেয়ার করি। আর আপনাদের এগুলো দেখতে কেমন লাগে? আসলে নতুনত্ব কিছু নেই, মেয়েরা নেই এখানে, একঘেয়ে তো জীবন না। তবু ভাবি আপনাদের একটু সাথে কথা বললেও আমার ভালো লাগে মনটা। যাই হোক, আপনাদের কেমন লাগে জানাবেন। সবাইকে নমস্কার, ধন্যবাদ।